সিলেটের আকাশ বোধহয় রাতে বেমালুম ভুলে গিয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামার পরিকল্পনা করেছে বাংলাদেশ। বৃষ্টি থামার পর মাঠ প্রস্তুত করে খেলা মাঠে গড়িয়েছে বেলা 11টায়। পাহাড় সম চাপ কাঁধে নিয়ে দিনের দ্বিতীয় বলেই যেন আলস্য ভরা সকালে ঘুম থেকে উঠে ব্যাট হাতে আড়মোড়া ভাঙলেন শান্ত। মুজরাবানির বলে এরপরেই নিজেকে আবিষ্কার করলেন প্যাভিলিয়নে। আগের দিনের মতোই চতুর্থ দিনেও বল হাতে স্বাগতিক ব্যাটারদের সামনে মূর্তিমান আতঙ্ক রোডেশিয়ান মুজরাবানি। 130 থেকে 135 কিলোমিটার বেগের এই বোলারই যেন শান্তদের সামনে গ্লেন ম্যাকগ্রা বা জশ হ্যাজেলউড। এই জুজুতেই মিরাজও নিজের শরীর বাঁচাতে গিয়ে একই বোলারের বলে গালিতে বেনেটের হাতে বল তুলে দিলেন। সেখানেই যেন জিম্বাবুয়ের সামনে চ্যালেঞ্জিং লক্ষ্য দেবার স্বপ্নের অপমৃত্যু ঘটে। প্রথম ইনিংসের পর ব্যাট হাতে আবারও ত্রাতা হাসান মাহমুদ ও জাকের আলী। এই জুটিতে আসা 35 রানে মূলত লিড 150 ছাড়িয়েছে। মাসাকাজ্জার বাহাতি স্পিনে পরপর ফেরেন হাসান ও খালেদ। 58 রান করা জাকেরকেও শেষ ব্যাটার হিসেবে মুজরাবানি ফেরালে সফররতদের সামনে লক্ষ্য দাঁড়ায় 174 রান। ছোট কিন্তু চ্যালেঞ্জিং লক্ষ্য তারাই শুরু থেকেই নাহিদ রানা হাসান মাহমুদদের উপর চড়াও হয়ে ওয়ানডে স্টাইলে 95 রান তুলে ফেলে রোডেশিয়ানরা। এরপরেই বেন কারানকে ফিরিয়ে দলকে ম্যাচে ফেরান মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় ও তৃতীয় সেশনে মিরাজের ম্যাজিক্যাল আটোসাটো স্পেলে একে একে তুলে নেন 5 উইকেট। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পূর্ণ করেন 10 উইকেটের কৃতিত্ব ও তৃতীয় বাংলাদেশি হিসেবে 200 উইকেট। মাঝে তাইজুল 2 উইকেট নিলেও তার প্রায় প্রতি ওভারে ওভার বাউন্ডারি হাঁকিয়ে নিজেদের ওপরে চাপ সরিয়েছে অতিথিরা। শেষমেশ টানটান উত্তেজনার ম্যাচ 3 উইকেট হাতে রেখে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রান তারাই ইতিহাস গড়েই ম্যাচ জিতে নেয় জিম্বাবুয়ে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। ফরম্যাট বদলায়, প্রতিপক্ষ বদলায়, বদলায় না শুধু সেই 20 রানের আক্ষেপ। টেস্টে 2 যুগ পেরিয়ে গেলেও আমরা এখনও শিখছি, আমরা এখনও জিততে পারছি না, বুঝতে পারছি না কিভাবে টেস্ট ম্যাচ জিততে হবে। আরও কতদিন লাগবে সেই জেতা শিখতে? সেই প্রশ্ন রেখে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াসিল হক পান্থ, এখন সিলেট।